নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি আহেলি। সুরুচি সংঘ, নিউ আলিপুর সুরুচি সংঘ ক্লাব হাই ভোল্টেজ শহর কলকাতার পুজোগুলোর মধ্যে অন্যতম। কারণ রাজ্যের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তাঁর পুজো বলেই পরিচিত এই সুরুচি সংঘ। আর তার ভাই স্বরূপ বিশ্বাস, তারা দুজনেই এই সুরুচি সংঘের একেবারে হর্তা কর্তা বিধাতা। প্রত্যেক বছর পাল্লা দিয়ে সুরুচি সংঘের পুজোর জাঁকজমক বৃদ্ধি পেয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এসেছেন সুরুচি সংঘের যে পুজো, সেই পুজোর উদ্বোধনে একাধিকবার, মানে সব দিক থেকে বলা যেতে পারে একবারে মেগা দুর্গোৎসব। কিন্তু এই যে সুরুচি সংঘ, সেই সুরুচি সংঘ ক্লাবের মধ্যে কি চলছিল গতকাল আপনাদের নিশ্চয়ই দেখিয়েছি, আপনাদের মনে আছে। সেই ক্লাব একেবারে আলিশানভাবে বানানো হয়েছে, সেখানে বেডরুম পাওয়া গিয়েছে শাড়ির স্তূপ, তার সঙ্গে ত্রিপল। হ্যাঁ, ত্রিপল পাওয়া গিয়েছে। নিউ আলিপুরের মতো এলাকা, সেখানে সরকারি ত্রিপল কেন বলুন তো? আলিপুরে বন্যা হয় বলে তো শুনিনি, তাহলে সুরুচি সংঘের ক্লাবে সরকারি ত্রিপল গেল কি করে? সৌজন্যে বিশ্বাস ব্রাদার্স। এই বিশ্বাস ব্রাদার্সের এই কীর্তি সাধারণ মানুষ, গরিব মানুষের সঙ্গে অন্যায় নয় বলুন? তাদের সঙ্গে অবিশ্বাস বা বিশ্বাসঘাতকতা নয় কি বিশ্বাস ব্রাদার্সের? স্বরূপ বিশ্বাস, তিনি জেলে যাওয়ার পর থেকে একের পর এক কুকীর্তি সামনে আসছে এই বিশ্বাস ব্রাদার্সের। অভিযোগ আগেও ছিল, কিন্তু তার ধোপে টেকেনি। তবে পালা বদলের পর তৃণমূল নেতাদের একের পর এক অভিযোগ খতিয়ে দেখে অ্যাকশন নিচ্ছে সরকার। বিশ্বাস ব্রাদার্সও তার থেকে আলাদা নয়। আর এবার সুরুচি সংঘের পুজো তাই অনিশ্চিত হয়ে পড়ল। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ গত 15 বছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকারি সংস্থার জমি জবরদখল করে পুজো করে আসছিল এই বিশ্বাস ব্রাদার্স। যে সে পুজো নয়, দুর্গা পুজোয় কলকাতার অন্যতম শো স্টপার সুরুচির পুজো, যেমনটা শুরুতেই আপনাদের বললাম। জি 24 ঘন্টায় খবর দেখানোর পরই রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিকরা থানায় চলে গিয়েছেন। জমি ফেরত চাই। ঢ্যাঙ্কুরাকুর নিউ আলিপুরে সুরুচি সংঘের পুজোর জাঁকজমক বছরের পর বছর চোখ টেনেছে। ফি বছর সুরুচির পুজো উদ্বোধন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে জানতো বিশ্বাস ব্রাদার্সের সুরুচির ভিতেই গন্ডগোল? কলকাতার বুকে কেন্দ্রীয় সরকারি সংস্থার জমি দখল করেই বছরের পর বছর চলেছে এই নামী পুজো। স্বরূপ বিশ্বাস গারদে যেতেই সুরুচির স্বরূপ প্রকাশ্যে। অভিযোগ, 2008 সালের মার্চে নিউ আলিপুর এম ব্লকের প্লট নম্বর 507 দখল করে নেয় বিশ্বাস ব্রাদার্স। 23 কাঠা এই প্লট এলআইসির জমি, রাষ্ট্রায়ত্ত সংস্থার নামেই রেজিস্ট্রিকৃত। এলআইসি পরের বছর নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা থানায় স্পষ্ট জানিয়েছিল, তাদের কোনো রকম ছাড়পত্র বা অনুমতির তোয়াক্কা না করেই এই খেলার মাঠ জবরদখল করে দুর্গাপুজোর মণ্ডপ বাঁধা হচ্ছে। এরপর 2011 সালে রাজ্যে পালাবদল। ক্ষমতার গরম দেখিয়ে শুধু এই মাঠ নয়, পাশের এলআইসি অফিসার্স কোয়ার্টারের গ্রাউন্ড ফ্লোরের একটা বড় অংশ দখল করে প্রায় 12 থেকে 13 দিন সেখানেই তৈরি হতে শুরু করে সুরুচি সংঘের পুজো কমিটির অফিস। সেখানেই পুজোর দিনগুলোয় সভা আলো করে বসতেন অরূপ স্বরূপ। টালিগঞ্জ রূপলি পর্দার সেলিব্রিটিরা এলে এখানেই তৈরি করা হয় এসি এনক্লোজারে তাদের বসানো এবং অতিথি আপ্যায়নের ব্যবস্থা। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিটা চালাতো এই বিশ্বাস ব্রাদার, সেই জন্যে ছোট বড় মাঝারি আজকে সবাই কিন্তু সামনে এসে বলেছেন তাদের কিভাবে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করা হতো, ইন্ডিকেটিং যে ওখানেই সেই কম্প্রোমাইজটা। সেটা এলাকাবাসীর সেটাই ক্ষোভ ছিল। এই গোটা জমিটা, যে জমিটা নিউ আলিপুর সুরুচি সংঘ 2008 সাল থেকে জবরদখল করে আছে, এই জমিটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একাধিকবার নিউ আলিপুর থানাতে বিশ্বাস ব্রাদার্সের এই দাপট এবং তাদের জবরদখল হয়ে যাওয়া জমি এটা ছাড়ানোর জন্য বহু চেষ্টা করেছে। শনিবার জি 24 ঘন্টায় খবর দেখানোর পরই নিউ আলিপুর থানায় যান এলআইসি আধিকারিকরা।
এলআইসির প্রপার্টি মানে পলিসি হোল্ডারদের টাকা, পাবলিক প্রপার্টি, এগুলো আমরা এক এক করে সমস্ত আমাদের ইয়েতে নেব। সে দেখুন, আমি তো সেই সময় ছিলাম না, বাট এখানে সেসব এন্ট্রি বা অ্যাক্সেস পাইনি, বা আমরা সেরকম অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট হয়তো পাইনি। এবার ডেফিনেটলি আমরা সেটা পাবো। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য দর্শকদের ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে সুরুচি সংঘের দুর্গাপুজোর কয়েকটা দিনের ভিআইপি এনক্লোজার, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সিকিউরিটি অফিস। এখানে অরূপ বিশ্বাস তিনি নিজে কার্যত গোটাটা দখল করে ঘর আলো করে বসতেন। এই ভবনের একতলাটা গোটাটা কার্যত দখল করে নিত নিউ আলিপুর সুরুচি সংঘ। দখল হওয়া মাঠের চারিদিকে ঘেরাটো, মাঠের একপাশে সারি সারি স্টল। ক্লাব ফান্ডের নাম করে স্টলের টাকা নিতেন স্বরূপ। বিশ্বাস ভাইদের সুরুচি সঙ্গে মিলেছে বেডরুম, খাট, বিছানা, সাজানো আলমারি, ড্রেসিং রুম, ডাই করে রাখা শাড়ি। হানিমুনের জন্যই ক্লাব ঘরের ওপরে ঘর বানিয়েছিলেন বিশ্বাস ব্রাদার্স, অভিযোগ স্থানীয়দের। বছরের পর বছর তোলাবাজি, গুন্ডামি, ছড়ি ঘোরানোর পর আপাতত শ্রীঘরে স্বরূপ বিশ্বাস। স্বরূপ ওই রুমটা, ওই ঘরটায় কি হতো? স্বরূপ ওই ঘরটায় কি হতো প্লিজ বলুন। স্বরূপ বাবু, ঘরটায় কি হতো? ওই ঘরের মধ্যে কি হতো প্লিজ বলুন। স্বরূপ বিশ্বাস ক্যাচ কটকট, কিন্তু কি ভবিষ্যৎ অপেক্ষা করছে সুরুচি সংঘের নামী পুজোর? অয়ন ঘোষালের রিপোর্ট, জি24 ঘন্টা। ভাবুন, হাই ভোল্টেজ পুজো, মা দুর্গার আরাধনা, তাও নাকি দখল করা জমির ওপর। সত্যি বিশ্বাস ব্রাদার্সের জুড়ি মেলা ভার। আর এদিকে তারা কি শুধুমাত্র বড় যারা রয়েছেন তাদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন? তা তো নয়, গরিব মানুষ তারাও তো ছাড় পাননি। গরিবের ত্রিপল, তাও তাদের লালসার যে শিকার সেটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। বন্যার সময় প্রত্যন্ত এলাকায় আপনারা জানেন যে এই ত্রিপল, সরকারের তরফ থেকে যে ত্রিপল দেওয়া হয়, সব ভেসে যাওয়া সর্বহারা মানুষের তাই ভরসা। আর সেই ত্রিপল কোথায় দেখা গেল? শহর কলকাতার নিউ আলিপুরের সুরুচি সংঘের দখল করা মাঠে। জি24 ঘন্টায় কেঁচো খুঁড়তে একেবারে কেউটে। শুধু জমি চুরি নয়, ত্রিপল চুরিতেও কাঠগড়ায় বিশ্বাস ব্রাদার্স। একেবারেই দুর্গতদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। শুধু জমি চুরিই নয়, সুরুচি সংঘের আরো কীর্তিকলাপ ফাঁস জি24 ঘন্টায়। বিশ্বাস হচ্ছে না তো? পুজোর জন্য এলআইসি দখল করা মাঠ, ফেন্সিং এবং তার উপর ত্রিপল দিয়ে ঢেকে রেখেছে বিশ্বাস ব্রাদার্স। এ তো রাজ্য সরকারের বন্যার ত্রাণের ত্রিপল। ত্রিপলে বিশ্ব বাংলার লোগো লাগানো, সেখানে বড় বড় করে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে, বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর। কাদের পাওয়ার কথা ছিল এই ত্রিপল? এই ত্রিপল তো বন্যা অথবা ঘূর্ণিঝড়ের পরে আর্ত বিপন্ন মানুষকে দেওয়ার কথা। এখানে পরিষ্কার পূর্বতন সরকারের ব্যবহৃত বিশ্ব বাংলার লোগো, এবং সেই লোগোর ওপর প্রতিটি ত্রিপলে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার এটা দুর্গত মানুষের জন্য এনেছে। এই ত্রিপল বিশ্বাস ব্রাদার্সের কাছে এলো কি করে? কলকাতার নিউ আলিপুরে তো সাম্প্রতিককালে কোনো বন্যা হয়নি। অরূপ বিশ্বাস টালিগঞ্জ কেন্দ্রের বিধায়ক ছিলেন, টালিগঞ্জেও তো সাম্প্রতিককালে কোনো বন্যা হয়নি। তাহলে এই রাশি রাশি ত্রিপল, যে ত্রিপল নিউ আলিপুর সুরুচি সংঘের এই পুজো মণ্ডপের চারিদিকে, এমনকি পেছনে ক্লাবের যে মাথা দেখা যাচ্ছে সেই মাথার ওপরেও একেবারে আচ্ছাদিত হয়ে আছে, এই প্রশ্ন উঠছে। অর্থাৎ এখানেও সেই বিশ্বাস ব্রাদার্স সিন্ডিকেট। টলিপাড়ায় থ্রেড কালচার, জমি দখল করে পুজো, এসবের পর এবার গরিব দুর্গতদের ট্রিপল চুরি। আসলে বিশ্বাসে মিলায় না বস্তু। অয়ন ঘোষালের রিপোর্ট, জি24 ঘন্টা। এখানেও শেষ নয়, বিশ্বাস ব্রাদার্সের তালিকা, যে বিশ্বাসঘাতকতার তালিকা, তা কিন্তু বেশ বড়। জমি ত্রিপলের পর এবার শিশুদের পার্ক। স্বরূপ বিশ্বাস, তার বিষ্ণনজর থেকে বাদ যায়নি নিউ আলিপুরের চিলড্রেন্স পার্কও। রুখে দাঁড়িয়েছিলেন প্রাক্তন ফুটবলার এবং তার ভাই। খেসারতও দিতে হয়। তৃণমূল আমলে বারবার থানায় ছুটতে হয়েছে তাদের। বিশ্বাস ভাইদের নির্দেশে পুলিশও কম হেনস্থা করেনি। জি24 ঘন্টা একেবারে বিস্ফোরক অভিযোগ প্রতিবাদের। তৃণমূল জামানায় সব চাই স্বরূপদের।
জমি থেকে নারী সম্মান সব কিছুই হজম করতে এতটুকু দেরি হতো না বিশ্বাস ভাইদের। তাদের বেশ নজরে ছিল চিলড্রেন্স পার্কও। নিউ আলিপুরে হিন্দুস্তান সুইটসের বিপরীতে লিপস অ্যান্ড বাউন্ডস অফিসের সামনে চিলড্রেন্স পার্ক। 2017 সালে এই পার্কই দখল করতে চেয়েছিলেন স্বরূপ বিশ্বাস। এমনই অভিযোগ টালিগঞ্জ অগ্রগামী ক্লাবের প্রাক্তন ফুটবলার অলোক দাসের। সেই সময় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় নালিশও জানান তারা। খেসারত দিতে হয়। অলোক ও তাঁর রঞ্জি ক্রিকেটার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে অস্ত্র আইনে মামলাও আনে পুলিশ। বারবার থানা থেকে আদালতে হাজিরা দিতে হয় তাঁদের। ওটা জামিন অযোগ্য, লয়ারও বলেছে জামিন অযোগ্য, কিন্তু ভগবানের অসীম আশীর্বাদ, মা বাবার কৃপা, কোনো রকমে 2:30টার সময় আমরা 41 নম্বর ফর্ম কমপ্লাই করে আমরা ছাড়া পাই। কিন্তু কেস তো চলতে থাকে দাদা, সবই স্বরূপের নির্দেশে। টানা 2 বছর এই বিভীষিকার মুখোমুখি হতে হয়েছিল তাদের। এখনো চোখে মুখে সেই আতঙ্ক। প্রভাবশালীর বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছেন অলোক দাস। এখন শ্রীঘরে টালিগঞ্জের ত্রাস স্বরূপ বিশ্বাস। মনে শান্তি সেদিনের প্রতিবাদীর। ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। স্বরূপ বিশ্বাসকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা যাদের, সেই তালিকাটাও বেশ বড়। বাবুল সুপ্রিয়, তিনিও জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা। ভারতলক্ষ্মী স্টুডিওতে কাজ করছিলাম, রাত 9টায় আলো নিভিয়ে দেওয়া হয়। বলা হয় নিয়ম আছে। শেষ পর্যন্ত নিজে বিভিন্ন জায়গায় ফোন করে আলো জ্বালিয়ে সিন শেষ করেছিলেন বাবুল। তৃণমূল সাংসদের দাবি, সেই সময় বিশেষভাবে কেউ এগিয়ে আসতে চায়নি। তিনি বলছেন, যেখানে বলার সেখানে বলেছি, কিন্তু সলিউশন হয়নি। তখন আমি যেগুলো শুনেছিলাম বেশ শুটিং করা যাবে না, এবং কিছু ছজন সাতজনের টিম যেত, বাকি ডিসিশন ওখান থেকেই নেওয়া হতো। আমি যদিও বম্বেতে এরকম হয় না আমি জানতাম, তবুও আমি ওখান থেকেই মহেশ বাগচিকে ফোন করেছিলাম যে এরকম কি কোনো নিয়ম কি বম্বেতে আছে। ওনারা কনফার্ম করেছেন যে এরকম কোনো নিয়ম বম্বেতেও নেই। কিন্তু পরবর্তীকালে আমি দেখেছিলাম যে যাকে নিয়ে আমরা কথা বলছি তার ত্রাসটা এত বেশি ছিল যে ওটা আর বিশেষ এগোয়নি, মানে পরবর্তীকালে কেউ বিশেষ ঝামেলায় জড়াতে চায়নি। ব্যক্তিগতভাবে আমার তারপরে একটা অভিজ্ঞতা হয়েছিল, তখন আমি পশ্চিমবঙ্গে মিনিস্টার। সেই সময় আমার একটা বাংলা ভিডিওর একটা শুটিং আমি ভারতলক্ষ্মী স্টুডিওতে করছিলাম। সেটা একটা ছোট্ট, মানে লাস্ট শটটা চলছে, তো 2 মিনিট 3 মিনিট 5 মিনিট এক্সট্রা লাগতে পারে। সেই সময় 9টার সময় সব আলো টালো নিভিয়ে দেওয়া হয়েছিল। যদি এক্সট্রা কাজ হতো আমি ডেফিনেটলি ফেস করেছিলাম। তারপরে ওই সেম জিনিসই বিশেষভাবে কেউ কিছু সামনে এগিয়ে আসতে চায়নি। তো সেই প্রবলেমটা এক্সিস্ট করতো, সেটার কোনো সলিউশন হয়নি। স্বরূপ বিশ্বাসের যে ত্রাসের কথা সবাই বলছে, সেই ত্রাসের মুখোমুখি আপনাকেও হতে হয়েছিল তার মানে, তাই তো? হ্যাঁ, হতে হয়েছিল। আমি এর বাইরে কিছু বলবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।